নজরুল মঞ্চে বিএলওদের বিক্ষোভে উত্তপ্ত পরিবেশ। নির্বাচন কমিশনের প্রশিক্ষণ শিবিরে একাধিক দাবি দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিএলওরা। নজরুল মঞ্চে প্রশিক্ষণে অংশ নিতে এসে বিক্ষোভে ফেটে পড়েন তারা। বিএলওদের অভিযোগ, তারা মূলত স্কুল শিক্ষক। সারাদিন স্কুলের কাজের পর আবার বাড়ি ফিরে বিএলও হিসেবে দায়িত্ব পালন করা অত্যন্ত কঠিন। পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা। কমিশনের তরফে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় কাজ করতে ভয় পাচ্ছেন বলেও অভিযোগ ওঠে। এই বিক্ষোভের মূল কারণ, প্রশিক্ষণে যোগ দিতে আসা সরকারি কর্মীদের বিভিন্ন দাবি ও ক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে নজরুল মঞ্চ সহ রাজ্যের আরও 3টি স্থানে চূড়ান্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। সেটা আমি কমিউনিকেট করছি। একটা হচ্ছে সবার বক্তব্য আছে, সেটা শুনতে হবে, উনিকে তো মাইক দিতে হবে। তিনি বলেছেন থার্ড পয়েন্ট মিডিয়ার প্রেজেন্সে করতে হবে। এবার এটা তো স্যার আরেকটা কথা আছে, যেহেতু আমাদের দুজন প্রতিনিধি স্যারের সাথে দেখা করেছেন, গতকাল একটা চিঠি অফিসিয়ালি সেন্ট্রাল নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে। সেই চিঠির বয়ান কি ছিল সেটা মিডিয়াকে দেখানো হোক। সেই চিঠিতে আমরা সই করে জানিয়ে দেবো, তাহলে আমাদের দেওয়া হোক। ওনারা যে রিকোয়েস্ট করেছে সেই ম্যাটারটা সবাই জেনে গেল। আপাতত 4টে পয়েন্ট রাইজ করেছে। এই 4টে পয়েন্টে স্যার কি বলছেন আমি জেনে আপনাদের বলছি। আমার একমাত্র অনুরোধ, আপনারা প্রত্যেকে শিক্ষিত মানুষ, শিক্ষাগত যোগ্যতা আমার থেকে আপনাদের অনেক বেশি, সম্মানীয় মানুষ। দয়া করে এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যে পরিস্থিতিটা সবার ক্ষেত্রেই খুব অসম্মানজনক হবে। সবাই মিলে বললে আমি শুনতে পাবো। আমরা ওখানে গিয়ে বসি তাকে জানাবো কথা। তাহলে একটা কথা বলছি, আমরা সাহেব একবার স্টেজে উঠুন, সাহেব কি বলে শুনুন। প্রত্যেকেরই কিছু বক্তব্য থাকতে পারে, সেই বক্তব্যটা সাহেবকে বলুন। ধরে নিন সাহেব অনুমতি দিলেন না, সেটা ক্লিয়ার হয়ে যাবে। বা আপনার বক্তব্যটা শুনলেন, প্রত্যেকের মনে প্রশ্ন আছে, বিভিন্ন রকম প্রশ্ন, সেটাও ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে আপনাদের মাইক দিতে হবে, দ্বিতীয় হচ্ছে সবাই বক্তব্য শুনতে হবে। এই দুটো না দিলে আমরা যাবো না। আপনাদের যা বক্তব্য সেটা তো আপনারা সাহেবকে জানাবেন, সাহেব আপনাদের জানাবেন। আমার বক্তব্য হচ্ছে আপনাদের 4টে পয়েন্ট আমি স্যারকে জানাচ্ছি। স্যার যেমন ওখান থেকে কমিউনিকেট করলেন যে স্যার এটা কন্টিনিউ করতে চাইছেন প্রসেসটা, তেমনি এই পয়েন্টটা জানিয়ে আমি আপনাদের জানাচ্ছি। চলুন আমরা গিয়ে বসি। দীর্ঘ সময় ধরে চলবে, তো এই 1 মাস আমি যে একটা শরীরে তো দুটো জায়গা থাকা সম্ভব নয়। আমাকে স্কুলটাও করতে হবে, এবং স্কুল করা মানে তো শুধু সশরীরে আমি রইলাম তা নয়। স্কুলের অনেক দায়িত্ব আছে, খাতা দেখা, রেজাল্ট তৈরি করা, অনেক কাজ। সেইগুলো করে আমরা 15টায় বাড়ি থেকে বেরোই, সন্ধ্যে 7টার পরে বাড়ি ঢুকি। তারপরে আমাদের পক্ষে পাড়ায় পাড়ায় ঘুরে এবং লোকের বাড়ি বাড়ি গিয়ে রাত্রি 8টা-9টার সময় বেল বাজিয়ে আমি সেটা করতে পারি না। তো সুতরাং আমরা চাইছি যে কোনো একটা, হয় আমরা স্কুল করব, স্কুলের কাজ করব যেরকম যাই, অথবা আমাদের যদি কাজটা দিতেই হয় আমরা কাজটা করতে চাই। যেহেতু একটা দায়িত্বপূর্ণ কাজ আমাদের দেওয়া হয়েছে, আমরা করতে চাই। তাহলে আমাদের একটা অন ডিউটি দেওয়া হোক, যাতে স্কুলের কাজটা সুষ্ঠুভাবে হয়, আমরা এই কাজটা সুষ্ঠুভাবে করতে চাই। নিরাপত্তা দেখুন, সন্ধ্যের পর করতে গেলে তো নিরাপত্তা জানেনই তো, নিরাপত্তার ব্যাপারটা কি সাংঘাতিক জায়গায় গেছে এখন। তো নিরাপত্তা যদি আমরা সন্ধ্যের পর আমাদের অচেনা লোকের বাড়িতে যেতে হয় সন্ধ্যের পর, রাত্রি 9টার পর, তো সেই ক্ষেত্রে তো নিরাপত্তা একটা বিষয়। আমরা একটার সাথে তো দুটো জায়গায় চাকরি করা যায় না। আমরা যেখানে চাকরি করতে যাই সেখানে যেতে আমাদের 2, 2.5, 3 ঘন্টা সময় লাগে। সেখান থেকে আমরা বাড়ি ফিরি 6টা, 6:30, 7টা বাজে। তারপরে আমরা সময় হাতে পাবো কতক্ষণ এই কাজটা করার জন্য? 3 থেকে 4
এই কাজটা করা সম্ভব নয়, সারাটা দিন লাগবে। তো সারাটা দিনের জন্য আমাদের তো কোনো অন ডিউটি বা কিছু যদি না দেওয়া হয় আমরা কাজটা কিভাবে করবো? একসঙ্গে তো দুটো জায়গায় থাকা সম্ভব নয়। আমি একটা বজবজে থাকবো আবার কলকাতাতেও থাকবো, এটা তো সম্ভব নয়। তো ব্যাপারটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আমরা চাইছি রিটেন অন ডিউটির অর্ডার আমাদের দেওয়া হোক, যাতে আমরা সুষ্ঠুভাবে বিএলওর কাজটা করতে পারি। ওনারা বলেছেন ওনারা ইলেকশন কমিশনের কাছে ব্যাপারটা ফরওয়ার্ড করবেন, তারপর আমাদের জানাবেন। অর্থাৎ ব্যাপারটা অনিশ্চিত। তাহলে আমরা কিভাবে কাজটা শুরু করব? কাজটা করতে গেলে তো আমাদের তাহলে এমএলসিএল সবই চলে যাবে, সমস্ত ছুটি চলে যাবে। তো আমরা কি ছুটি নিয়ে এই কাজটা করব? আমরা কাজ করে যাই, কিন্তু এখানে অ্যাপ্লিকেশন দিয়েছে অল বিওলো, কারো নাম দেয়নি। আমি যে এটা কার কিছুই প্রমাণ নেই। স্কুলের কাছে কোনো প্রমাণ নেই, মানে আমি দিতে পারবো না স্কুলকে। স্কুলটা প্রতিদিন প্রমাণ চাইছে যে আমি এখানে প্রেজেন্ট আছি কি নেই। তো আমি স্কুলকে কি দেখাবো? আজকে আমাদেরও এই একই রকম জিনিস দিয়েছে স্ট্যাম্প মেরে। তো এটা কি কোনো প্রমাণ? সেটা আজকে আমরা ওখানে উপস্থিত ছিলাম, তার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হোক, যেটা স্ট্যাম্প মেরে দেওয়া হবে। বাকি দিনগুলো দেওয়া হয়েছে, বাকি দিনগুলো যে কটা অ্যাটেন্ড করেছে দেওয়া হয়েছে না, আমি পেয়েছি। অবশ্যই যখন যেদিন যেটা করব তার ডকুমেন্টটা যেন থাকে আমাদের কাছে, কারণ আমাদের সার্ভিস বুকে এগুলো ওঠে, এমন নয় যে এগুলো পড়ে থাকে।